إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ইহসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে মুমিন জীবনে হালাল এবং হারাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা লঙ্ঘনের ভয়াবহতা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে, দাসত্ব করার জন্যে, গোলামি করার জন্যে। আর গোলামিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলা জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ায় মানুষকে প্রেরণ করেছেন, এটা একটা পরীক্ষার জন্যে। এই পরীক্ষার বড় একটা অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমারেখার ভিতরে থাকা। যে মুমিন এই সীমারেখা মেনে চলে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আর যে সীমারেখা লঙ্ঘন করে, সে নিজেই নিজের ক্ষতি করে, সে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো হালাল আরবি শব্দের অর্থ হলো যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ বা অনুমোদিত করেছেন, অর্থাৎ যা করা, খাওয়া, ব্যবহার করা, লেনদেন করা ইসলামী শরীয়তে জায়েজ, এটাই হচ্ছে হালাল। হারাম হলো যা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, নিষেধ করেছেন, অর্থাৎ যা করা, খাওয়া, ব্যবহার করা, লেনদেন করা নিষিদ্ধ, গুনাহের কাজ, এটা হচ্ছে হারাম। সহজ ভাষায় হালাল হচ্ছে অনুমোদিত বিষয়, বৈধ বিষয়, আর হারাম হচ্ছে নিষিদ্ধ বিষয়, গুনাহের কাজ। এই যে হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, যা কোন কাজ করা যাবে এবং কোন কাজ করা যাবে না, এই অথরিটি কার?
আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে বিধান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর হুকুমে আমাদের মানতে হবে, এটাই ইবাদত। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন বিষয়টা, কোন খাবারটা খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, এই বিষয়ের মূল অথরিটি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল বিধানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম করার অধিকার রাখেন। তিনি সৃষ্টিকর্তা এবং তিনি জানেন কোনটা মানুষের জন্য কল্যাণকর, কোন বিষয়টা মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাহলে এই যে হারাম এবং হালাল, বৈধ এবং অবৈধ, এই বৈধতা এবং অবৈধ বিষয়ের অথরিটি নিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেই বিষয়টা দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আমাদের সাথে সাথে বলতে হবে সামিআনা ওয়া আতানা, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। যেই বিষয়ে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এটাকে আমি গ্রহণ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। এর বাহিরে কারো অথরিটি নাই, যে কোনো আলিম বলতে পারবে না কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে যে এটা হারাম। কোনো সরকারের কোনো অধিকার নেই কোনো কিছুকে হারাম ঘোষণা করার। কোনো পাওয়ারফুল মানুষের কোনো অধিকার নেই কোনো বিষয়কে হারামকে হালাল করার, হালালকে হারাম করার কোনো অধিকার নাই। অথচ আমরা মুমিনরা, মুসলিমরা, আমাদের মুসলিম সমাজ কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমরা আমাদের পীর সাহেব হুজুরকে আমরা হালাল এবং হারামের অধিকার দিয়ে দিয়েছি। তিনি যা বলেন সহজ কথায় অন্ধভাবে অনুসরণ করি। একজন ভাই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব তার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করলো। আরেকজন ভাই বলতেছে যে তুমি যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবটা শেয়ার করছো, তুমি কি ওনার আকীদা সম্পর্কে জানো? ওনার আকীদা তো ভ্রান্ত আকীদা ছিল, উনি তো বিভ্রান্ত আকীদার মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। তো ওই ছেলেটা আমাকে বলল যে একজন পীরপন্থী ভাই এই কথা বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার আকীদা বিভ্রান্ত আকীদা। আমি আবার বললাম যে আপনি তাকে প্রশ্ন করেন যে সঠিক আকীদা জানতে হলে কোন বই পড়তে হবে। আবার প্রশ্ন করছে যে ভাই ঠিক আছে ওনার আকীদা ভ্রান্ত, এই বই পড়া যাবে না, তাইলে সঠিক আকীদা জানতে হলে আমরা কোন বইটা অধ্যয়ন করব? উনি আবার জবাব দিচ্ছেন যে আকীদা শিক্ষা করার জন্য কিতাব লাগে নাকি? আকীদা শিক্ষা করার জন্য তো কিতাব লাগে না। এই ভাইজন আমার বললো আবার। আমি বললাম যে আসলে তাদের কোনো কিতাব লাগে না, কারণ তারা তাদের হুজুরকে নাম দিয়েছে সাহেব কিবলা, মানে তিনি আমাদের কিবলা, তিনি যেদিকে নিয়ে যান, তিনি যে কথা বলেন এটাই চূড়ান্ত। কিতাবের কোনো প্রয়োজন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো প্রয়োজন নাই। আকীদা কোথায় শিখবেন? সাহেব কিবলার কাছ থেকে। আকীদা কোথায় শিখবেন? পীর সাহেব হুজুরের কাছ থেকে। ইনি তো কিবলা, ইনি যা বলবেন তাই, কোরআনের বাহিরে গেলেও তাই, হাদিসের বাহিরে গেলেও তাই, বড় বড় ইমামদের বাহিরে গেলেও তাই। এই জন্য দেখবেন তারা কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট তাদেরকে আয়াত দেখানোর উপরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখানোর উপরেও অসংখ্য এমন কাজ আছে যেগুলা প্রথম যুগে ছিলই না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তবে তাবেঈদের যুগে ছিল না। নতুন আবিষ্কৃত অসংখ্য আমল তারা করে, কিন্তু তারা কেন মানে? যে সাহাব কিবলা বলছেন, তিনি তো আমাদের কিবলা। এমন ব্যক্তি আছে যারা বলে যে আমাদের সাহাব কিবলা যদি জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাইতে রাজি আছি। নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য মানুষ আছে,
অথচ আপনি বলেন যে একটা মিনিটের জন্য আগুনের পুরো, সম্ভব না। তাহলে আমাদের সমাজ যখন আয়াত নাজিল হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিও না, তখন তিনি খ্রিস্টান ছিলেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো আমাদের পাদ্রীদেরকে, আলেমদেরকে আমরা তাদের ইবাদত করি না, আমরা তো তাদের দাসত্ব করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাইলে আপনি যে বললেন রব বানায় নিছে, কিভাবে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার বললেন, যখন তারা কোনো কিছুকে হালাল বলে তোমরা কি হালাল হিসাবে মেনে নেও না, আর যখন কোনো বিষয়কে হারাম বলে তোমরা কি হারাম হিসাবে মেনে নেও না, অথচ এটা হারাম, হারামকে হালাল বলতেছে তুমি মেনে নিচ্ছ চক্ষু বন্ধ করে। সে বলল মেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই রব হিসাবে মেনে নেওয়া। এই যে চক্ষু বন্ধ করে মুসলিম সমাজ বিভ্রান্ত হুজুরদেরকে মানতেছে, সাহাব কিবলাদেরকে মানতেছে, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পর্ক নাই, সাহাবাদের আদর্শের কোনো সম্পর্ক নাই, সালাফদের কোনো সম্পর্ক নাই, চক্ষু বন্ধ করে মানতেছে। এর মানে তাদেরকে অথরিটি দিয়ে দিছে যে হুজুর যা বলবেন, হালাল বললে হালাল, হারাম বললে হারাম, আমাদের আর কোনো কিছু দেখার দরকার নাই। তাইলে সে মূলত আল্লাহর ইবাদত করতেছে না, সে ইবাদত করতেছে ওই পীর সাহেব কিবলার ইবাদত। অথচ পীর সাহেবকে সে সেজদা দিতেছে না, হুজুরকে সে সেজদা দিতেছে না, মূলত হুজুরকে সে অতিভক্তি করতে গিয়ে সে অথরিটি দিয়া দিছে যে তিনি যা হালাল বলবেন এটাই হালাল, তিনি যা হারাম বলবেন এটাই হারাম। নাউজুবিল্লাহ। অথচ মুসলিম সমাজ চক্ষু খুলে আনুগত্য করবে, কোরআন এবং হাদিসের আনুগত্য করবে, চক্ষু বন্ধ করে। আর যত ব্যক্তি আছে, যত হুজুর আছেন, পীর সাহেব হুজুর আছেন, যা কিছুই আছেন না কেন, সবাইকে চক্ষু খুলে আনুগত্য করতে হবে। যেই কথাটাই দেখা যাবে কোরআন এবং হাদিসের সাথে মিলতেছে না, এটাকে ফেলে দিতে হবে। এই যে আমাদের এটা সংশোধন প্রয়োজন। আমি চক্ষু বন্ধ করে পীর সাহেব হুজুরকে মানতে পারি না। চক্ষু বন্ধ করে যখন মানবেন যে তিনি যা হালাল বলছেন এটাই হালাল হিসাবে চূড়ান্ত, তিনি যা হারাম বলছেন এটা হারাম হিসাবে চূড়ান্ত, তিনি যা ইবাদত আমাদের দেখে দিয়ে গেছেন, জশ্নে জুলুস বাহির করছেন, ঈদে মিলাদুন নবী বাহির করছেন, বিভিন্ন খতম বাহির করছেন, তারপরে বুখারী খতম বাহির করছেন, হুজুরে বাহির করছেন, দলিল কোথায়? এটা বুখারী পড়ে আপনার যদি দোয়া করা হয় কবুল হয়ে যায়, বলছে এটা আমাদের বুজুর্গদের দলিল, বুজুর্গরা স্বপ্নে দেখছে, এর মাধ্যমে মানুষের সেবা হইতেছে, অনেক মানুষের সেবা হয়েছে। এগুলো পীর সাহেবদের দলিল, এগুলো আমরা চক্ষু বন্ধ করে মানতেছি, চক্ষু বন্ধ করে মানতেছে। তাহলে তাকে হালাল এবং হারামের অথরিটি দেয়া দিচ্ছে। এটাই রব হিসাবে মানেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে রব হিসাবে রব বানায় নিও না। এটাই রব বানায় নেওয়া। আপনি এমনিতে সেজদা দিতেছেন না, এমনিতে তার কপালে আপনি পায়ের মধ্যে সেজদা দিতেছেন না সরাসরি, কিন্তু আপনি মনস্তাত্ত্বিকভাবে আপনি তাকে অন্ধভাবে অনুসরণ করতেছেন, কিতাবের বাহিরে গিয়ে অনুসরণ করতেছেন, আল্লাহর কথার বিপরীতে গিয়ে অনুসরণ করতেছেন। তাহলে আপনি পক্ষান্তরে আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করলেন। হালাল এবং হারামের অথরিটি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম। তোমাদের জিহ্বা যেভাবে মিথ্যা বলে তা অনুযায়ী যেন বলো না এটাই হালাল এটাই হারাম। কারণ হালাল এবং হারামের বিধান কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। তুমি নিজের মন গড়া বলতে পারো না যে আমি যে জর্দা নিয়মিত হুজুর যেহেতু খান এটা হালাল হয়ে গেছে, না, তুমি এটা বলতে পারো না। কোরআন এবং হাদিসের মানদণ্ডে এই জিনিসটা হারাম, এটা মানুষের ক্ষতি করে, এটা নেশাদার দ্রব্য, এটা এই কোনো আপনার শরীরে কোনো উপকার দেয় না, এবং এটা তামাকজাত দ্রব্য। এই বিষয়গুলো বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের মূলনীতিতে এটা হারাম।
অথচ হুজুর বলতেছে হালাল, আমরা সবাই মেনে নিচ্ছি এটা হালাল। সিগারেট খাইতেছে, হুজুর বলে দিচ্ছেন যে এটা মাকরু, এটা হারাম পর্যায়ের কিছু না, খেতে পারেন, কারণ এটা তো সে দুয়া খাইতেছে। আর হুজুর তো ডাইরেক্ট আপনার এই জিনিসটাই চাপায় খাইতেছে, এই জন্য হুজুর যেহেতু বলে দিচ্ছে এটা হালাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তুমি তোমার মন মতো তুমি হালাল বলতে পারো না। কোনো মানুষের অধিকার নেই, কোনো সমাজের অধিকার নেই, কোনো সরকারের অধিকার নেই, কোনো ইমাম, কোনো পীর, কোনো বুজুর্গ, কারো কোনো অধিকার নেই তার ইচ্ছা মতো কোনো বিষয়কে হালাল ঘোষণা করবে, আবার কোনো বিষয়কে হারাম ঘোষণা করবে। কোনো মানুষের কোনো অধিকার নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কিছুকে হালাল ঘোষণা করতেন না, আবার নিজের ইচ্ছায় কোনো কিছুকে হারাম ঘোষণা করতেন না। আমাদের মসজিদগুলোতে দেখবেন মুসল্লি, ইমাম সাহেব, বড় বড় বুজুর্গরা মসজিদের মধ্যে এমন কর্মকাণ্ড করতেছে, এমন আচরণ করতেছে, বোঝা যাচ্ছে এটা হারাম। কেউ যদি জুড়ে আমিন বলে, গাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এটাকে হারাম, তাইলে এটাকে হারাম করে নিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাকে সে হারাম করে নিচ্ছে। কেউ যদি রফুল আদান করে তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এটাকে হারাম করে নিচ্ছে, বোঝা যাচ্ছে বিষয়টা হারাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তুমি তোমার নিজের ইচ্ছা মতো কোনো বিষয়কে হালাল করতে পারো না, আবার কোনো বিষয়কে হারাম করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের মন গোড়া কোনো কথা বলতেন না, তার ওনার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন না, আমি যা ওহী করি তাই তিনি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কথা বলার অধিকার ছিল না। অথচ আমরা হুজুররা এত পাওয়ারফুল হুজুর, এত পাওয়ারফুল সাহাব কিবলা, যে তার নিজের মতো ইবাদত বাহির করতেছে, তার নিজের মতো কোনো কিছুকে হারাম ঘোষণা করে দিচ্ছে, তার নিজের মতো কোনো কিছুকে হালাল ঘোষণা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে সে রব সেজে বসে আছে, অথচ আমাদের মানুষ তাদেরকে শ্রদ্ধা করতেছে। আপনি দেখবেন যে সমস্ত সালাফি আলেমরা দেশে যারা বক্তব্য দেন, দেশের বাহিরে বলেন, ওনাদের কখনো যদি, সবারই ভুল আছে, মানুষ মাত্রই ভুল, কোনো আলিমের ভুল ধরায় দেন, সাথে সাথে বলে যে না আমি সংশোধন করে নিলাম, আমার কথা কিন্তু দলিল না। এই গুণটা সালাফি আলিমদের মধ্যে আছে, কিন্তু ওদেরকে সারা জীবন সংশোধন করলো তারা সংশোধন হতে চায় না। তো যেখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকার ছিল না নিজের থেকে বানিয়ে কোনো কথা বলার, নিজের মনের মধ্যে আসছে আর বলে দিচ্ছেন, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। হালাল এবং হারামের মূলনীতি কি? মূলনীতি হচ্ছে শরীয়তের মূলনীতি হলো, হালালের মূলনীতি হলো দুনিয়ার সব কিছুই হালাল যতক্ষণ না শরীয়ত তা হারাম ঘোষণা করছে। এটা হচ্ছে হালাল এবং হারামের মূলনীতি। হারামের মূলনীতি হলো, হালালের মূলনীতি হলো যতক্ষণ হারাম ঘোষণা না আসছে, জানতে না পারা যাচ্ছে যে হারাম এটা, এতক্ষণ সব কিছু হালাল। আর ইবাদতের মূলনীতি হচ্ছে যখন পাওয়া যাবে, এটা করা যাবে, করা লাগবে, তখন এটা করতে হবে। আর হারাম কখন বর্জন করতে হবে? যখন পাওয়া যাবে এটা নিষিদ্ধ, তখন এটা বর্জন করতে হবে। যেমন আমরা সালাত আদায় করি, কেন সালাত আদায় করি? আমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সিয়াম কেন পালন করি? সিয়াম পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যাকাত কেন দেই? যাকাত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মুরগি খাওয়া কেন বর্জন করি না? মুরগি খাওয়া নিষেধ নাই জন্যে, অথচ মুরগি খেতে হবে এরকম কোনো আদেশ নাই। মাছ খেতে হবে, তোমরা মাছ খাওয়াই লাগবে, এরকম কোনো আদেশ আছে? আদেশ নাই।
শাকসবজি খাওয়া লাগবে, এরকম কোন কোরআন হাদিস থেকে কোনো দলিল আছে যে শাকসবজি খাওয়া লাগবে? কেন আমরা খাই? নিষেধ নাই এই জন্যে। অথচ যারা বেদাতি হুজুর তারা দলিল দিয়ে দিচ্ছে যে এই বিষয়টাতে বেদাত, এটা যে করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, সম্মিলিত মুনাজাত পালন করা যাবে না, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা কোথায় পাইছেন? করা যাবে না যেটা কোথায় পাইছেন? অথচ এটা ইবাদতের মূলনীতি না। ইবাদতের মূলনীতি হচ্ছে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কোনো কাজ পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে থাকবে, তখন এটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন বলবেন যখন, তখন করবেন। এটা ইবাদতের মূলনীতি। আর হালাল এবং হারামের মূলনীতি হচ্ছে, মুআমালাতের মূলনীতি হচ্ছে যখন নিষেধ পাওয়া যাবে তখন বর্জন করা লাগবে। তার এটাকে গুলায় ফেলতেছে, মানুষ বুঝতেছে ঠিকই তো আছে, মিলাদ করা যাবে না, যাবে না বললে তো কোনো কথা নাই। সে আজকে বাইর করছে ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ নিষেধ করছেন কিনা সে জিজ্ঞেস করতেছে। ইল্লাল্লাহ জিকির নতুন আবিষ্কার করছে, বুখারী কত নতুন আবিষ্কার করছে, সে আবার জিজ্ঞাসা করতেছে যে করা যাবে না বললে কি কোনো কথা আছে? তাইলে এটা ইবাদতের মূলনীতি না। ইবাদতের মূলনীতি হচ্ছে যখন দলিলে পাওয়া যাবে তখন করতে হবে, দলিলে যখন পাওয়া যাবে না তখন কোনো ইবাদত করা লাগবে না। যখন দলিলে পাবেন তখন করবেন। আর মুআমালাতের সব কিছুই করা যাবে, সব কিছুই করা যাবে। কোনটা করা যাবে না? যখন নিষেধ থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা নির্ধারণ করেছেন, হালাল এবং হারামের সীমারেখা নির্ধারণ করেছেন। কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা নির্ধারণ করেছেন। এটা অতিক্রম করা যাবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা অতিক্রম করে তারাই জালিম। হালাল এবং হারাম দুটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। বলুন, কে সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়া সৌন্দর্য এবং পবিত্র রিজিককে হারাম ঘোষণা করে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে সমুদ্রে যত খাবার আছে সবই হালাল। অথচ আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি যে খাখরা খাওয়া যাবে না, অক্টোপাস খাওয়া যাবে না, তারপরে আরো কি কি খাওয়া যাবে না, তারা নিষেধ দিয়ে দিচ্ছে, হারাম ঘোষণা করছে। অথচ আল্লাহ হালাল ঘোষণা করছেন। এইভাবে আমরা শরীয়তের বিভিন্ন বিষয়ে আমরা হস্তক্ষেপ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বায়্যিনু ওয়া ইন্নাল হারামা বায়্যিনু। হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, এবং এর মধ্যে সন্দেহজনক যে বিষয়গুলো থাকে তা অনেক মানুষ জানে না। এসব বিষয়, সন্দেহজনক বিষয় থেকে যে বেঁচে থাকে এটা হলো তার দিন এবং তার ইজ্জতকে রক্ষা করে। হালাল স্পষ্ট, হারাম এবং স্পষ্ট। এর মধ্যে সন্দেহজনক যে বিষয়গুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত বিষয় থেকেও বেঁচে থাকবে। যারা এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দিনকে হেফাজত করবে, তার ইজ্জতকে রক্ষা করবে। প্রকৃত মুমিন শুধু হালাল এবং হারাম থেকে বেঁচে থাকে না, সে সন্দেহজনক যে বিষয়টা আছে যে কুক খাওয়াটা এটা কি হালালে পড়ে নাকি হারামে পড়ে, যে বুঝতেছি না, আচ্ছা তাই বাদ দিই, এই খাবার খাওয়ার দরকার নাই। যে টাইগার খাওয়াটা এটা কি হালাল না হারাম বুঝতেছি না, কিন্তু কাজে আসতেছে না, মাথায় কাজ করতেছে না, বাদ দেয়া দিই। সন্দেহজনক বিষয়, এরকম যে কোনো সন্দেহজনক বিষয় মুমিন বাদ দেয়া দেয়, সে গ্রহণ করে না। হারাম উপার্জন এবং বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেহে হারাম থেকে বেড়ে উঠেছে তা জান্নাতে প্রবেশ করবে না, সেই দেহের জন্য আগুনই বেশি উপযুক্ত। যে দেহটা হারামের মাধ্যমে গঠন হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। অথচ মুসলিম সমাজের ৯৯% মুসলিম কোনো না কোনোভাবে হারামে জড়িত। আপনি মদিনা মার্কেট ব্যবসায়ী দেখেন, কতজন সৎ ব্যবসায়ী আছে, কতজন সত্য কথা বলে ব্যবসা করতেছে, কতজনে ওজনে কম দেয় না,
খাদ্যের মধ্যে ভেজাল দেয় না কতজন মানুষ আছে? আপনি 100 জন ব্যবসায়ীর মধ্যে জরিপ চালান, দেখবেন 99 জন ব্যবসায়ী ব্যাংক থেকে লোন এনে ব্যবসা করতেছে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করতেছে, সুদের সাথে জড়িত, কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। অনেক মানুষ গ্রামে গঞ্জে এমন আছে যে সে নিজে সুদ খায় না, কিন্তু সে উপকার করে দেয়, যে তারা একটু রিকোয়েস্ট করে, সে সমান অপরাধী। এভাবে মুসলিম সমাজের এই অবস্থা, সর্বত্র হারাম। আমরা যদি ব্যবসা করি, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলি, আমরা ওজনের মধ্যে ভেজাল, ওজনের মধ্যে কম দেই, খাদ্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেই, আমাদের মধ্যে সততা নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনি ব্যাংক থেকে লোন এনে আপনি ব্যবসা করে আপনি খাবার খেলেন, আপনি সুদি লেনদেন করলেন, আর খাবার খেয়ে আপনি আপনার দেহ গঠন করলেন আর দোয়া করলেন, এই দোয়া কবুল হয় না, এই দোয়া কবুল হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। আপনি সালাত পড়তেছেন হারাম খাইয়া, আপনি সুদের সাথে জড়িত, আর আপনি নিয়মিত সালাত আদায় করতেছেন। আমাদের এলাকায় দেখছি, সে এই যে গ্রাম্য যে সুদ আছে, চক্রবৃদ্ধি হারে সুদ, এই সুদ সে লাগাইতেছে, কিন্তু আবার তার তো আর কোনো কাজ নাই, সে ফ্রি আছে, এই জন্য সালাত আদায় করে, জিকির আজকারও করে, লম্বা সময় বসে থাকে মসজিদে, মসজিদের বাইরে তার জন্য অপেক্ষা করে তার কাস্টমার। ওর এরকম মানুষ আছে। এই যে তার হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার বাসস্থান হারাম, এই সালাত তো কোনো কাজে দিবে না, এই সালাত তো জাহান্নাম থেকে মুক্তি দিবে না। অথচ আমরা বলি যে আমরা এই মুসলিম উম্মাহ, কত কান্নাকাটি মুসলিম উম্মার, কত নির্যাতন, কত জুলুম, কত ধরনের, কত জিল্লতির জীবন মুসলিম উম্মার। পৃথিবীর সর্বত্র মুসলিম উম্মা নির্যাতিত, পৃথিবীর সর্বত্র মুসলিম উম্মা জিল্লতির জীবনযাপন করতেছে, কোথাও মুসলিমদের কোথাও দাম নেই। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ ডাক শুনেন না কেন? এত বড় অপরাধ সুদ খাওয়া, আমরা সুদের সাথে জড়িত, কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে সেই একই বিষয়ে নির্দেশ দিয়েছেন যেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের নির্দেশ দিয়েছেন। ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আল্লাহ বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র থেকে খাও এবং সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি ভালোভাবে জানি। ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর তিনি আরও বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও, যে পবিত্র রিজিক দিয়েছি তাকে খাও এবং এর মাধ্যমে ইবাদত করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ বর্ণনা করলেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা, তারপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ ভ্রমণ করে, যে ব্যক্তি মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিফলে দেন না, সরাসরি কবুল করেন। এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন। এই জন্য মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবেন। মাজলুম ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন, আর মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে এমন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ ভ্রমণ করেছে, আশআথা আগবারা, তার চুল এলোমেলো, দুলা মাখামাখি, তার চুল এমনভাবে সফর করছে, অত্যন্ত ক্লান্তির সফর। সে দুই হাত আকাশের দিকে তুলে, এই মুসাফির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে সে দোয়া করতেছে। দুই হাত যদি আকাশের দিকে তোলা হয়, এই হাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সে বলতে থাকে ইয়া রব, ইয়া রব, হে রব, হে রব, এভাবে দোয়া করে। কিন্তু ওমাতামুহু হারামুন, কিন্তু তার খাবার হারাম থেকে অর্জিত। ওমাশরাবুহু হারামুন, তার পানিও হারাম। যে পোশাক পরেছে তার পোশাকটা হারাম উপার্জনে কেনা। তার পুরোটা শরীরটাই হারাম দ্বারা লালিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল করা হবে? কিভাবে উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসাফির ব্যক্তি যার দোয়া সরাসরি কবুল করা হয়, সে ধুলোয় দূষিত, ক্লান্ত, এইভাবে সে দুহাত তুলছে, ইয়া রব বলে সে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার দোয়াটা কিভাবে কবুল করা হবে? তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, কিভাবে দোয়া কবুল করা হবে? আমাদের অবস্থা দেখেন, আমরা কতভাবে হারামের সাথে সম্পর্কিত। এই জন্যে হারাম জীবিকা শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতের দোয়া পর্যন্ত অগ্রাহ্য হয়ে যায়। দুনিয়া তো ক্ষতি আছে, আপনি কোনো কিছুতে বরকত পাবেন না। হারাম ঘরের মধ্যে ঢুকাই দিছেন, আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। আপনার সমস্যা লেগেই থাকবে, পেরেশানি লেগেই থাকবে, কোনো কিছুতে বরকত পাবেন না। হারামের মধ্যে কোনো বরকত নাই। কোটি কোটি টাকা যদি আপনি ইনকাম করেন আর হারাম হয়, আপনি দেখবেন মাস শেষে আপনার পেরেশানি আছেই, ঋণ লেগে আছে। কোটি টাকা ইনকাম, তারপরে ঋণ লেগে আছে। এবার হালাল যদি অল্প থাকে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়া দেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমা, এই সীমা কখন মানবে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যদি থাকে, তাইলে এই মুমিন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমা আছে, এই সীমাটা অতিক্রম করবে না। তার মধ্যে আল্লাহর ভয় আছে, এবং সে প্রতিটা পদক্ষেপে চিন্তা করবে এই পদক্ষেপটা দেওয়া উচিত কিনা, এই কাজটা করা উচিত কিনা। হ্যাঁ, আমি বড় সমস্যার মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি, আমার অনেক পেরেশানি আছে, তারপরে আমি হারাম ব্যাংকিং লোন আমি গ্রহণ করব না, সুদী লেনদেন আমি গ্রহণ করব না, ব্যবসার মধ্যে মাল নাই, দোকান খালি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও যখন তাকওয়া অন্তরের মধ্যে এসে যাবে, সে বলবে যে না, আমার এতটুকুই থাকুক, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ, কিন্তু আমি হারামে ঢুকব না। আর যদি আপনি তাকওয়া অর্জন করেন, আপনার যত ধরনের বিপদ মুসিবতে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণের পথ বের করে দিবেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অর্জন করে, তাওয়াক্কুল করার মতো যদি তাকওয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণের পথ বের করে দেন। এমন এমন জায়গা থেকে রিজিক দেন, তার হিসাবের বাইরে, কল্পনাও করার বাইরে। সে অবাক হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন, আরে আমি তো কল্পনা করতে পারি নাই এই রিজিক কিভাবে আসলো, এটা এই যে আমার এত পেরেশানি ছিল কিভাবে সমাধান হইল, আমি তো কল্পনা করতে পারি নাই। যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। যদি যথাযথ হক আদায় করে তাওয়াক্কুল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় সেইভাবে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে অভুক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে যায় আর পেট ভরে ঘরে পরে প্রবেশ করে, সে জানে না কোথা থেকে তার রিজিক আসবে। আপনি যদি এইভাবে হারাম থেকে বেঁচে থাকেন, আর অন্তরে যদি এইভাবে তাকওয়া আসে, অন্তরে যদি এইভাবে তাকওয়া থাকে,
আমাদের চক্ষুর সামনে সবকিছু। আপনি চক্ষু খুলে দেখুন, আপনার চতুর্পাশে তাকিয়ে দেখেন, যারা হারামের সাথে জড়িত তাদের ঘরের মধ্যে কোনো বরকত নাই, তাদের পরিবারে কোনো বরকত নাই, তার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। এটা আপনার সামনেই প্রমাণ। এই জন্য ব্যবসা মান্দা যাক, কিন্তু আপনি ব্যাংকিং লোনে যাবেন না। যত ধরনের মুসিবত থাকুক তারপর লোন আনবেন না। হারামের সাথে সম্পৃক্ত হবেন না, মিথ্যা কথা বলবেন না, ওজনের মধ্যে কম দিবেন না। এই জন্য যদি হালাল রিজিক অন্বেষণ করেন, এর মাধ্যমে রিজিক কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বরকত দিয়া দিবেন। এই যে হারামের প্রতি অবহেলা, এটা হচ্ছে ঈমানি দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের উপর এমন এক সময় আসবে, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না তার উপার্জন হালাল উপায়ে হচ্ছে নাকি হারাম উপায়ে হচ্ছে, পরোয়া করবে না। হুট করে লোন আনতেছে, হুট করে মিথ্যা কথা বলতেছে, হুট করে খাদ্যের মধ্যে বেজাল দিতেছে। মিথ্যার এত সরাসরি, খাদ্যের বেজালের এত সরাসরি, সর্বত্র বেজাল আর বেজাল। অথচ মুমিন ব্যক্তি, তার সকল কিছু ধ্বংস হয়ে গেল, সে হারামে জড়িত হওয়ার কোনো অবকাশ ছিল না। আমাদের আস্থা রাখার কোনো উপায় নেই। যেজন ইমানদার মানুষ সালাত আদায় করে, এই ব্যক্তি হয়তো মিথ্যা কথা বলবে না, এটাও আস্থা রাখা যায় না। সে মিথ্যা কথা বলতেছে, সে খাদ্যের মধ্যে বেজাল দিতেছে। এটা হচ্ছে আমাদের ঈমান। তো এমন একটা সময় আসবে, যে এই সময় এখানেই, যে সময়ের মধ্যে সে চিন্তা করবে না কোনটা হালাল কোনটা হারাম। এখন এমন একটা সময় যে মানুষের মধ্যে ন্যূনতম কোনো চিন্তা নেই যে এটা হালাল কিনা হারাম, এটা বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে। শুধু তাই নয়, যেই সমস্ত মসজিদে সুদের বিষয়ে কথা বলা হয়, সে তো হারাম খাচ্ছে, হারাম খাইতেছে। সুদের সাথে সম্পৃক্ত আছে তো আছেই। তার উচিত ছিল অনুতপ্ত হওয়া, এর থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করা। বরঞ্চ বেশ অংশ 90% মসজিদগুলোতে হারামের বিষয়ে বক্তব্য দেওয়া হয় না। যদি কোথাও হুজুর হারামের বিষয়ে বক্তব্য দেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, সে তো যেই ব্যক্তি সুদের টাকা লাগায়, সে শুধুমাত্র সে যে হারাম করতেছে এমন নয়, সে বরঞ্চ বিদ্রোহ করতেছে। এই হুজুরের ইমামতি চলে যাচ্ছে পরের দিন, তাকে হয়তো মারধর করতেছে। এমন পর্যায়ে আমাদের ঈমান চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যতের এমন এক সময় খবর দিয়েছেন যখন মানুষ দুনিয়ার লোভে হালাল হারামের সীমারেখা ভুলে যাবে। তারা শুধু বলবে যেভাবেই হোক টাকা আয় করতে হবে। যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে। এই প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা কখন শেষ হবে? যখন 3.5 হাত কবরের মধ্যে যাবে। আপনি কিসের প্রতিযোগিতা করতেছেন? এই দুনিয়ার কোনো মূল্য আছে নাকি? আপনি চক্ষু বন্ধ করেন, শেষ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি রেখে যাচ্ছেন, আপনার সন্তানকে আপনাকে মনে রাখবে? আপনি মারা গেলে পরের দিন আর মনে রাখবে না। এই সন্তান আপনাকে থেকে পলায়ন করবে, এই স্ত্রী আপনাকে থেকে পলায়ন করবে, আপনার তো কেউ সহযোগিতায় আসবে না। এই যে সন্তানের জন্য আপনি হারাম কামাই করতেছেন। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় দেখেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনাকে ফেলে রেখে চলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অথচ এই সামান্য দুনিয়ার জন্যে, যে দুনিয়াটা মূল্যহীন, যে দুনিয়াটা মশার দানা চাইতে মূল্যহীন, কান কাটা ছাগলের চাইতে, মৃত ছাগলের চাইতে মূল্যহীন, যে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যূনতম কোনো মূল্য নাই, সেই দুনিয়ার জন্য আপনি একটা এত অল্প দিন থাকা দুনিয়া,
ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমরা দুনিয়ায় কতদিন ছিলে? তারা বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, আমরা একদিন অথবা আধা দিন ছিলাম, একদিন অথবা আধা দিন। এই সামান্য সময়ের জন্যে বাস্তব কথা হচ্ছে যে পরকালের অনন্ত জীবনের তুলনায় এটা একদিন অথবা আধা দিন। বাস্তব কথা, এই সামান্য সময়ের জন্যে আপনি কেন হারামে ডুববেন? কেন আপনার জীবনকে ধ্বংস করে দিবেন? এই জন্য হারাম থেকে বেরিয়ে হয়ে আসতে হবে, নিজের অন্তরে তাকওয়া আনতে হবে। যারা হারামে ডুবে যায় এরা লাউ কানা লি ইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, সে যখন অন্ধকারে সে চলতে থাকবে, তার অবস্থা এমন হবে সে কোটি কোটি টাকা পাওয়ার পরেও সে আরও কামনা করবে যাতে আমার আরও হয়। তাকে একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হলেও সে আকাঙ্ক্ষা করবে যে আমার যাতে আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হয়। এই জন্যে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের যার মধ্যে যে অপরাধ আছে এই অপরাধ থেকে ফিরে আসতে হবে। আমাদের আজকে চলে গেলে শেষ, এটি আমাদের জীবন, অনিশ্চিত জীবন, এটা কোনো গ্যারান্টি নাই। আপনি কতদিন আছেন কোনো গ্যারান্টি নেই। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা যাতে এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সীমারেখা অনুযায়ী জীবন যাপন পরিচালিত করতে পারি, আমরা বলি আমিন। হারাম থেকে যাতে বেঁচে থাকতে পারি, হালাল গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল চিনে আমাদের হালাল গ্রহণ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমরা যাতে পরকালকে, আমরা দুনিয়ার সামান্য জীবনের জন্য, সামান্য সময়ের জন্য যাতে পরকালকে না হারাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় এই কামনাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার, শুকর আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক কামনা করতে হবে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন আমরা ভালো কাজ করতে পারবো না। আমরা যে হারামের মধ্যে আছি, সুদি লেনদেনে যারা আছি, যারা হারাম লেনদেনে আছি, যারা হারাম খাবার খাইতেছি, যারা ব্যবসায় মিথ্যা কথা বলতেছি, যারা খাদ্যের মধ্যে ভেজাল দিতেছি, ওজনে কম দিতেছি, আমরা আজকে থেকে আমরা তওবা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত হারাম থেকে বের হয়ে আসা তৌফিক দান করেন। এবং সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, যত কঠিন হোক, যত কষ্ট হোক, সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যাতে করে আপনি হারাম থেকে বের হয়ে আসতে পারেন। আর হারাম থেকে বের হয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন, আপনাকে উত্তরণের পথ বের করে দিবেন, আপনার পেরেশানি দূর করে দিবেন, আপনার পরিবারে বারাকা এনে দিবেন। আর হারামে ডুবে থাকবেন, বউ কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, সন্তান কথা শুনবে না, এবং আপনার পরিবারের মধ্যে বেজাল লেগেই থাকবে, পেরেশানি লেগেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সীমারেখা দিয়েছেন, এই সমস্ত সীমারেখা অনুযায়ী যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার তৌফিক দান করে, আমরা বলি আমিন।
আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনের জানমালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি এখন বেঁচে আছেন, এখন বেঁচে থাকা অবস্থায় আপনার আখিরাতের সম্বল কামাই করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী এই সমস্ত দ্বীনি মার্কাজ যেখানের মধ্যে আছে, যেখানের মধ্যে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এই প্রতিষ্ঠান পরিচালিত হয়, মাদ্রাসা পরিচালিত হয়, মসজিদ পরিচালিত হয়, এখানের মধ্যে আপনার মন উজাড় করে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের এই মসজিদ এটা খুবই প্রয়োজনীয় একটা মসজিদ, এই মার্কাজ খুবই প্রয়োজনীয় একটা মার্কাজ, যেখান থেকে সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আওয়াজ উঠবে, যেখানের মধ্যে বিশুদ্ধ সুন্নাহের চর্চা হবে। এইরকম মসজিদ খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি একটা মসজিদ এটা, যেখানে মধ্যে বেদাত হবে না, শিরিক হবে না, পুঙ্খানুপুঙ্খভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা হবে। এই সমস্ত মসজিদ খুবই প্রয়োজনীয় মসজিদ। এখানের মধ্যে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, এটাকে দাঁড় করানোর জন্যে সহযোগিতা করতে হবে। আপনার নিজের অবস্থা না থাকলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি অনুদান এনে এখানে সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং এই প্রচেষ্টাই আপনার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।